গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা সকাল সকাল চলে গেছিলাম পুরীর বাজারে। পুরীর বাজার অনেকেই গেছো, অনেকেই জানো পুরীর বাজারে সব কিছু পাওয়া যায়। চাল ডাল তেল নুন মশলাপাতি, এমনকি মানে শাক সবজি থেকে শুরু করে কাঁচা মাছ। সবথেকে বড় কথা, মাছ ওখানে খুব ভীষণ টাটকা পাওয়া যায়, একদম তাজা তাজা মাছ। সেই মাছ কিনতেই আমরা চলে গেছিলাম বাজারে। এর আগেও আমরা পুরীতে গেছি, পুরীতে গিয়ে তাজা মাছ কিনে রান্না করে খেয়েছি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। প্রচণ্ড টাটকা টাটকা মাছ দেখে কোনটা নেব কোনটা নেব না, এই মানে কিছু ভেবে পাচ্ছিলাম না। চিন্তা করছিলাম কোন মাছটা নেব। চিংড়ি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এবারে চিংড়ি মাছ খাওয়া হলো না। তার কারণ হচ্ছে, আমরা যারা গেছিলাম তাদের মধ্যে কিছু জনের চিংড়ি মাছ খেলে শরীর খারাপ হয়ে যায়। তাতে কি হয়েছে, কাঁকড়া তো নেবো এটা ভেবেই আমি এসেছিলাম। তো কাঁকড়া নিয়েছিও। কাঁকড়া খেতে কারা কারা ভালোবাসো? আর সমুদ্রে এসে যদি কাঁকড়াই না খেলাম, তাহলে যেন সমুদ্র আসাটা যেন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? তো আমরা এখান থেকে 3 ধরনের মাছ কিনে নিয়েছিলাম। হ্যাঁ, কাঁকড়া, ভেটকি আর পাবদা, আর হচ্ছে কাতলা। তো মাছটা যারা কাটছিল, আমি তাদের সঙ্গে অনেকক্ষণ ধরে বক বক করছিলাম, তারা কোনো কথার উত্তরই দিচ্ছিল না। তো আমি তখন বললাম, এরা কি আমাদের কথা বুঝতে পারে না? তখন দেখছি ও বাবা গড়গড়িয়ে বাংলা কথা বলছে, তার মানে সব কথা বুঝতে পারে, চুপ করেছিল। অবশ্য আমি ওদের একটুখানি ডিস্টার্ব করছিলাম যে মাছগুলো ক পিস হবে, হ্যাঁ কাঁকড়াটা ভালো করে ছাড়াও, এইসব বলার জন্য। যাই হোক, তোমাদেরকে তো পুরীর বাজার দেখিয়ে দিলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও কিন্তু। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।